হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেকনিক্যাল প্রশান্ত ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি জানাতে চলেছি আপনারা বিধবা ভাতা, বার্ধক্য ভাতা বা প্রতিবন্ধী ভাতার যে লিস্ট সেটা কিভাবে দেখবেন। সেই লিস্টে আপনাদের নাম আছে কি না সেটা আপনারা কিভাবে দেখবেন, আর নতুন করে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। তো চলুন বিস্তারিত এই ভিডিওতে আমি জানাতে চলেছি। তো তার আগে আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো প্রথমে আপনাদের যেতে হবে গুগলে, আর গুগলে আপনাদের টাইপ করতে হবে ওল্ড এজ পেনশন। ওল্ড ওল্ড এজ পেনশন লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করলেই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অফিসিয়াল ওয়েবসাইটটি চলে এসেছে। আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে, এখানে আপনারা ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করে নতুন একটি পেজ খুলবে। নতুন একটি পেজে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো কিভাবে আপনারা লিস্টটা দেখবেন, আপনার নাম আছে কি না। আর এই লিস্টে নাম থাকলে আপনারা কিন্তু অবশ্যই টাকা পাবেন। আর আপনার যদি কোনো কারণে ভাতা বন্ধ হয়ে যায় তাহলে কি করতে হবে আর কি লেখা দেখাবে সেটা আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে গেছে এখানে। তো সবার প্রথমে যেটা করতে হবে এখানে কিন্তু আপনাদের যে রাজ্যটি সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু আপনার যেটা রাজ্য হবে সেটা সিলেক্ট করবেন। তো আমি ওয়েস্ট বেঙ্গল এখানে সিলেক্ট করছি। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর এখান থেকে আপনারা স্কিম সিলেক্ট করবেন। এখানে প্রথমেরটা হচ্ছে বার্ধক্য ভাতা বা ওল্ড এজ পেনশন, তারপরে হচ্ছে ডিজেবিলিটি ভাতা মানে প্রতিবন্ধী ভাতা, তারপরে হচ্ছে এখানে বিধবা ভাতা। তো আপনাদের যে ৩টা অপশন দেখতে পাচ্ছেন, এই ৩টা অপশনের মধ্যে আপনাদের যেটা হবে বা আপনারা যে ভাতাটা পান সেটা আপনারা এখান থেকে চুজ করবেন। তো আমি এখানে ওল্ড এজটা দেখাচ্ছি, মানে বার্ধক্য ভাতাটা দেখাচ্ছি। বাকিগুলো পরে দেখাবো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এরিয়া আপনারা সিলেক্ট করবেন। বোথ এখানে লেখা আছে, মানে রুরাল আর গ্রামীণ, অর্থাৎ গ্রামের আর শহরের আপনার কোনটা লিস্ট দেখতে চাইছেন। তো আমি এখানে গ্রামের লিস্টটা দেখতে চাইছি, তার জন্য রুরাল সিলেক্ট করব। যদি শহরের লিস্টটা দেখতে চাইলাম তাহলে আরবান সিলেক্ট করতাম। আর এরিয়া যদি আমি দুটোই দেখতে চাই তাহলে বোথে থাকতে হবে। তো আমি এখান থেকে গ্রামীণটা দেখব, তার জন্য রুরালে সিলেক্ট করলাম। তারপরে এই যে ক্যাপচাটি দেখছেন, এই ক্যাপচাটি এখানে বসাতে হবে। তো আমি এই ক্যাপচাটি এখানে বসিয়ে নিচ্ছি। এই এই ক্যাপচাটি বসা হয়ে গেছে, আমি এখন সাবমিটে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমি এখন সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে দেখতে পাবেন নতুন একটি পেজ খুলে যাবে। নতুন একটি পেজে কিভাবে আপনাদের লিস্টটা দেখবেন। তো দেখতে পাচ্ছেন নতুন একটি পেজ খুলে গেছে। আপনার নিচে স্ক্রল করবেন, এখানে আপনার যে ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার জেলা, যেটা জেলা আপনার হবে সেটা আপনার চুজ করে নেবেন। তো আমি একটা জেলা এখান থেকে চুজ করছি। এখান থেকে আপনাদের যেটা জেলা হবে সেই জেলাটা চুজ করার পর কিন্তু আরেকটি অপশন বেরোবে, দেখতে পাচ্ছেন। আর তার আগে আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। দেখতে পাচ্ছেন পরবর্তী পেজ খুলে গেছে। এখান থেকে আপনাদের কিন্তু যে থানাটা আছে সেই থানাটা চুজ করতে হবে। আপনাদের জেলার মধ্যে যতগুলো থানা, কিন্তু আপনার যে থানাটা হবে সেটা আপনারা চুজ করে নেবেন। তো আমি যে থানাটা হয় সেই থানাটা একটা চুজ করে নিচ্ছি। চুজ করে নেওয়ার পর আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে এখানে এসছে আপনাদের গ্রাম পঞ্চায়েত। এখানে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড, মিউনিসিপ্যালিটি এলাকা হলে ওয়ার্ড দেখাবে। আর এখানে গ্রাম পঞ্চায়েত, তো আমি একটা গ্রাম পঞ্চায়েত এখানে ক্লিক করছি। গ্রাম পঞ্চায়েত এখানে ক্লিক করার পর আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে কে টাকা পাচ্ছে, কতজন লিস্টে নাম আছে, সবকিছু কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, স্কিপ একদমই করবেন না, শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লিস্টটি চলে এসছে পুরোপুরিভাবে, কতজন টাকা পাচ্ছে তার পুরো ডাটা এখানে চলে এসছে, পুরো লিস্ট। এবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্যাংশন অর্ডার নাম্বার দেখাচ্ছে, এখানে বেনিফিশিয়ারির নাম দেখাচ্ছে। আর এখানে কিন্তু ফাদার্স নেম বা হাজব্যান্ড নাম দেখাচ্ছে, এখানে বয়স কত চলছে সেটা দেখাচ্ছে, এখানে কোন স্কিমের টাকা পাচ্ছে সেটা দেখাচ্ছে, এখানে ব্যাংকে টাকা পাচ্ছে সেটা দেখাচ্ছে, এখানে কিন্তু পিএফএমএস যেটা ডাইরেক্ট কিন্তু ব্যাংকে ট্রান্সফার হয় সেটাও কিন্তু ইয়েস দেখাচ্ছে। অনেকেরই যদি এখানে নো থাকে বা কোনো রকম প্রবলেম থাকে তাদের কিন্তু টাকা পেতে সমস্যা হবে। তো এটা আপনারা অবশ্যই ভালো করে চেক করে নেবেন। তো আমি যেকোনো একজনের কিন্তু একটা আইডিতে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি যে আইডিটা কেমন দেখায়। যদি সে টাকা পায় তাহলে কি লেখা দেখাবে, আর যদি টাকা না পেয়ে থাকে তাহলে কি লেখা দেখাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ওয়ার্ডার আইডিতে ক্লিক করলাম। ক্লিক করার পর কিন্তু দেখতে পাবেন সেই ব্যক্তির যে পুরো ডিটেলস সেটা চলে আসবে। দেখতে পাচ্ছেন সেই ব্যক্তির পুরো ডিটেলস এখানে চলে এসছে। এখানে যেটা দেখতে পাচ্ছেন বেশ করে আপনাদের যেটা ভালোভাবে দেখতে হবে অ্যাক্টিভ, এই স্ট্যাটাসে যদি অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু এই ব্যক্তি টাকা পায়। আর যদি অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু টাকা পায় না। আর লাস্ট পেনশন পেমেন্ট দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি মাসেই কিন্তু পেয়েছে টাকা। মার্চ মাসে আর এপ্রিল মাসের টাকা কিন্তু হয়তো এখনো অবধি তার অ্যাকাউন্টে ঢুকেনি। এখানে লাস্ট আপডেট যেটা দেখাচ্ছে
ফেব্রুয়ারি। অনেক সময় হয় যে ফেব্রুয়ারির টাকা ঢুকছে কিন্তু মার্চের আপডেটটা এখনো হয়নি কিন্তু মার্চেরও টাকা তার অ্যাকাউন্টে ঢুকে গেছে। তো এভাবে কিন্তু ১ মাস ব্যাক থেকে কিন্তু আপডেটটা হয়। তো এভাবে আপনারা দেখে নিতে পাচ্ছেন এই ব্যক্তির বয়স দেখাচ্ছে ৯৬ বছর। এভাবে আপনারা কিন্তু নিজের ডিটেইলস চেক করে নিতে পারেন। আর আপনাদের যদি কোনো রকম সমস্যা হয় তো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজকে আমি বার্ধক্য ভাতার লিস্টটা দেখালাম। এরপরে আমি কিন্তু বিধবা ভাতার লিস্টটা দেখাবো। বিধবা ভাতাতে কতজন টাকা পায় বা কিভাবে লিস্টটা দেখবেন আমি সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো। এটা কিন্তু বার্ধক্য ভাতার লিস্ট দেখে নিতে পারছেন। আপনাদের যেটা হবে আপনারা কিন্তু সেটা দেখে নেবেন। আর ভিডিওটি অবশ্যই কিন্তু শেয়ার করবেন যাতে অন্যেরও হেল্প হয়। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।